হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আমি রুবি। আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় লাউ শুক্তো, একটি অতি সুদিং খাবার এবং গরম ভাতের সাথে প্রথম পাতেই এই লাউ শুক্তো খুবই চলে। তাহলে আসুন দেখে নিই। আমি একটা 750 ওজনের কচি লাউকে এভাবে সরু সরু করে কেটে নিলাম। এবারে মশলা বানানোর জন্য আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা নিয়ে নিলাম। 1/4 কাপ দুধ আর 1/4 টেবিল স্পুন ময়দা। নিয়েছি 25 গ্রাম পোস্ত। আমি এখন পেস্টটা বানিয়ে নেব। আদা, জিরে, ধনে, তার সাথে সামান্য 2 টেবিল স্পুনের মতো জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। তাছাড়া নিয়েছি আমি এখানে 1/2 টিস্পুন সর্ষের কালো সর্ষে আর রাঁধুনি 1/4 টিস্পুন। নিয়েছি 2টো তেজপাতা আর 5টা বড়ি। নুন, চিনি, একটা শুকনো লঙ্কা আর ঘি। এই হলো আমার উপকরণ। আমি প্রথমে এই 25 গ্রাম পোস্তকে স্মুথ পেস্ট বানিয়ে নেব। তাই একটা গ্রাইন্ডার বলে আমি পোস্তটা নিয়ে নিলাম এবং দেখুন কত সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুবই স্মুথ হতে হবে এই পোস্তের পেস্ট। একটা শুকনো কড়াতে প্রথমে লাউয়ের কুচিগুলো দিয়ে দিলাম। তাতে আমি প্রথমে 1/2 টিস্পুন নুন অ্যাড করলাম। এই নুন অ্যাড করার পর আমি 3 টেবিল স্পুনের মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এতে লাউটা অনেকটাই নরম হয়ে যাবে এবং লাউয়ের যেটুকু জল সেটা বেরিয়ে আসবে। আমি 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। দেখুন কত জল বেরিয়েছে। এবারে আমি এই সেদ্ধ করা লাউটাকে একটা আলাদা বাটিতে ঢেলে নেব। লাউ থেকে বেরোনো এই জুসটা কিন্তু আমি ফেলবো না, কারণ এটা খুবই উপকারী। এবারে আমি একটা কড়া বসিয়ে দিলাম এবং এতে আমি 2 টেবিল স্পুনের মতো ভেজিটেবল অয়েল অ্যাড করে তাতে প্রথমে এই বিউলির ডালের বড়িগুলো লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিলাম। বাদবাকি তেলে আমি একটা শুকনো লঙ্কা আর সর্ষে, রাঁধুনি, তেজপাতা অ্যাড করলাম। এবারে আদা, জিরে, ধনের পেস্ট আমি এতে অ্যাড করলাম এবং মিডিয়াম ফ্লেমে প্রায় 4 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিলাম। খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন আমি এতে ভাপিয়ে রাখা যে লাউ সেটা আস্তে আস্তে অ্যাড করে দেব। দেখুন জলটা কিন্তু আমি ফেলিনি, এই জল শুদ্ধই লাউটা অল্প অল্প করে মেশাচ্ছি মশলার সাথে।
যেহেতু লাউ সেদ্ধর সময় আমি হাফ চামচ নুন দিয়েছিলাম, এবারেও আরও হাফ চামচ নুন আমি অ্যাড করলাম এবং 1 টেবিল স্পুন চিনি এতে দিয়ে দিলাম। চিনি কিন্তু এতে অবশ্যই লাগবে, কারণ একটু শুক্তোটা মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আমি পোস্ত বাটাটা এতে অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। এরকমভাবে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। এই সুযোগে আমি বড়িটাকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এই লাউ শুক্তে গোটা গোটা বড়ির থেকে এরকম ভাঙা বড়ি দিলে বেশি ভালো লাগে, তাই আমি ভাজা বড়িগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি 1/4 টিস্পুন ময়দার সাথে 1/4 কাপ দুধ ভালো করে গুলে নিচ্ছি। লাউ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই দুধ আর ময়দার গোলাটা দিয়ে দিলাম। এতে লাউয়ের ভিতরে যে জলো একটা ভাব, সেটা অনেকটা ড্রাই হয়ে আসে। এবারে আমি এর সাথে ভেজে রাখা বড়ির টুকরোগুলো মিশিয়ে দিলাম। আমার লাউ শুক্তো প্রায় হওয়ার মুখে। আমি 1 টেবিল স্পুন ঘি এতে অ্যাড করে দিচ্ছি। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তাহলে আশা করি এই প্রসেসে লাউ শুক্তো আপনাদের ভালোই লেগেছে এবং বাড়িতে অবশ্যই এভাবে লাউ শুক্তো বানিয়ে দেখুন। এটা গরমকালে বেশি ভালো লাগে। বন্ধুরা, যদি এই প্রসেসে লাউ শুক্তো বানিয়ে ভালো লাগে তবে আমার চ্যানেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি পোস্ট করব তখন আপনাদের কাছে সহজেই সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।